আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের আলোচনা আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা নিয়ে অনেক তরুণ তরুণীর মনে প্রশ্ন জাগে। বিষয়টি হল বিয়ের উদ্দেশ্যে প্রেম করা, অর্থাৎ একজন নারী ও পুরুষের মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার অভিপ্রায় ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা ইসলামে কতটুকু জায়েজ বা এর বিধান কি। প্রেম একটি সুন্দর অনুভূতি যা দুটির হৃদয়কে কাছে টানে। মানব জীবনে প্রেমের গুরুত্ব অনস্বীকার্য, তবে ইসলাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা ও দিক নির্দেশনা দিয়েছে। তাই বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে আবেগের পাশাপাশি শরীয়তের বিধান জানা অপরিহার্য। আমরা অনেকেই হয়তো পশ্চিমা সংস্কৃতির প্রভাবে বিবাহ পূর্ব প্রেমের ধারণাটির সাথে পরিচিত, কিন্তু ইসলামের মূলনীতি ও শিক্ষার আলোকে এই বিষয়টি কতটুকু সমর্থনযোগ্য তা নিয়েই আজ আমরা বিস্তারিত আলোচনা করব। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তাদের কাছে গোপনে প্রেম নিবেদন করো না যতক্ষণ না বিধান অনুসারে বিবাহ সম্পন্ন হয়। সূরা বাকারা আয়াত 235। এই আয়াতের একটি স্পষ্ট বার্তা রয়েছে যা আমাদের আজকের আলোচনার ভিত্তি স্থাপন করবে। ইসলামে বিবাহের মূল উদ্দেশ্য হল নারী ও পুরুষের মধ্যে একটি পবিত্র ও স্থায়ী বন্ধন স্থাপন করা, যা তাদের শারীরিক ও মানসিক চাহিদা পূরণ করবে, বংশবৃদ্ধি করবে এবং একটি সুস্থ সমাজ গঠনে ভূমিকা গ্রহণ করবে। এটি শুধু একটি আবেগ নির্ভর সম্পর্ক নয়, বরং একটি দায়িত্বপূর্ণ চুক্তি যার মাধ্যমে একটি নতুন পরিবারের ভিত্তি রচিত হয়। ইসলামের নারী ও পুরুষের মধ্যে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে, যেমন দৃষ্টি সংযত রাখা, নির্জনে সাক্ষাৎ পরিহার করা, অবাধ মেলামেশা থেকে দূরে থাকা ইত্যাদি। এই নীতিমালাগুলো মূলত ফিতনা ও গুনাহ থেকে বাঁচার জন্য নির্ধারণ করা হয়েছে, কারণ মানুষের মন দুর্বল এবং শয়তান সবসময় কুমন্ত্রণা দিতে প্রস্তুত থাকে। ইসলাম বিয়ের আগে পাত্রপাত্রীর একে অপরের সম্পর্কে জানার সুযোগ দেয়। এক্ষেত্রে প্রস্তাব দেওয়ার আগে বা পরে অভিভাবকের উপস্থিতিতে শরীয়তসম্মতভাবে দেখা সাক্ষাৎ এবং কথা বলার অনুমতি আছে, যাতে তারা একে অপরের স্বভাব, পছন্দ অপছন্দ এবং দিনদারি সম্পর্কে অবগত হতে পারে। কিন্তু এই সাক্ষাৎ বা কথোপকথন যেন শুধু প্রয়োজনীয় তথ্যের আদান প্রদানে সীমাবদ্ধ থাকে এবং কোনো প্রকার আবেগঘন বা অন্তরঙ্গ পরিবেশে না হয়। বিয়ের উদ্দেশ্যে প্রেম আপাতদৃষ্টিতে একটি ইতিবাচক উদ্দেশ্য মনে হলেও এর পেছনের বাস্তবতা অনেক সময় ভিন্ন হতে পারে। যখন একজন নারী ও পুরুষ দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকে, তখন তাদের মধ্যে আবেগ ও আকর্ষণ তীব্র হতে থাকে। এই অবস্থায় শয়তানের কুমন্ত্রণা তাদের সহজেই আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করতে প্ররোচিত করতে পারে। নির্জনে সাক্ষাৎ, স্পর্শ, এমনকি শারীরিক সম্পর্কের মতো হারাম কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রেমের সম্পর্কের শুরুতে একে অপরের প্রতি যে মুগ্ধতা ও আকর্ষণ থাকে, বিয়ের পরে বাস্তব জীবনে প্রবেশের সাথে সাথে অনেক সময় তা ফিকে হয়ে যায়। প্রেমের আবেগ অনেক সময় বাস্তবতাকে আড়াল করে রাখে, যার ফলে বিয়ের পর প্রত্যাশা পূরণ না হওয়ায় তিক্ততা সৃষ্টি হতে পারে। অনেক সময় বিয়ের উদ্দেশ্যে প্রেমের সম্পর্ক পারিবারিক বা সামাজিক বাধার মুখে পড়ে ব্যর্থ হতে পারে। এতে উভয় পক্ষের মানসিক কষ্ট ও সম্মানহানি ঘটে। ইসলামের মূল নীতি হল ফিতনা থেকে বেঁচে থাকা এবং হারাম কাজ থেকে নিজেকে রক্ষা করা। বিবাহপূর্ব প্রেমের সম্পর্ক অনেক ক্ষেত্রেই এই মূলনীতির সাথে সংঘর্ষিক। যদিও উদ্দেশ্য মহৎ থাকে, কিন্তু পথের ভুল পদক্ষেপ অনেক সময় উদ্দেশ্যকে কলুষিত করে তোলে। ইসলাম চায় বিবাহ হোক একটি সুস্পষ্ট ও শরীয়তসম্মত প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে আবেগ নয় বরং বিবেক ও আল্লাহর বিধান প্রাধান্য পায়। ইসলাম আমাদের বিবাহের জন্য অন্য একটি সুন্দর পথ দেখিয়েছে, অভিভাবকদের মাধ্যমে প্রস্তাব ও শরীয়তসম্মতভাবে দেখা সাক্ষাৎ। এই পদ্ধতিতে আবেগের আধিক্য কম থাকে এবং বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। যদি বিবাহের উদ্দেশ্য ছাড়াই আকস্মিকভাবে নারী ও পুরুষের মধ্যে ভালো লাগা বা আকর্ষণ সৃষ্টি হয়, তাহলে ইসলামের নির্দেশনা হল দ্রুত বিবাহের মাধ্যমে সেই সম্পর্ককে হালাল করা। দীর্ঘ সময় ধরে অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকা শরীয়তের দৃষ্টিতে গুনাহের কাজ।
যদি সত্যি বিয়ের আগ্রহ থাকে এবং উভয় পক্ষ শরীয়তের নিয়ম মেনে চলতে দৃঢ় প্রতিজ্ঞ হয়, তাহলে দ্রুত অভিভাবকের সাথে কথা বলে বিবাহের প্রস্তাব দেওয়া উচিত। সম্পর্ক দীর্ঘায়িত করে অবৈধ মেলামেশা বা আবেগপূর্ণ আচরণ করা উচিত নয়। যদি ইতিমধ্যে কোনো হারাম কাজ হয়ে গিয়ে থাকে, তাহলে আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করা উচিত। আল্লাহ ক্ষমাশীল ও দয়াময়। বিয়ের উদ্দেশ্যে প্রেম আপাত মধুর হলেও শরীয়তের নীতি ও বাস্তবতার বিচারে এর অনেক ঝুঁকি রয়েছে। ইসলাম চায় আমাদের জীবন হোক পবিত্র ও নিরাপদ। তাই আবেগের স্রোতে গা না ভাসিয়ে শরীয়তের নির্দেশনা মেনে চলাই আমাদের জন্য কল্যাণকর। বিবাহ একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং একটি স্থায়ী বন্ধন। একে আবেগ আর তাড়াহুড়োর ভিত্তিতে নয়, বরং বিবেক, পরামর্শ ও আল্লাহর রহমতের উপর ভরসা করে সম্পন্ন করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার এবং শরীয়তের বিধান অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।